আমাদের ট্রিপে ফার্স্ট পাহাড় রাইডে বেরিয়েছি। এই রাস্তাটাকে এনজয় করব, এই গাড়ি চালানোটাকে এনজয় করব। আর লক্ষণপুরের মধ্যে এইটা খুবই একটা ফেমাস চায়ের দোকান। যখনই আমি এটা দিয়ে যাই, বিকেল হোক দুপুর হোক সকাল হোক, কমসে কম 40-50 জন তো চা খাবেই খাবে। আর তোমরা আমাকে কমেন্টে জানাও কারা কারা তোমরা বরগাছিয়া, পাতিহাল, মুন্সিরহাট, ডোমজুর বা লক্ষণপুর থেকে দেখছো। আগে এই রাস্তাটা পুরো ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে অনেকগুলো চায়ের দোকান হচ্ছে। এদিকে মনে হয় নতুন ফ্যাক্টরি হচ্ছে। এই পাওয়ার হাউসটা যেদিন থেকে হয়েছে, রাস্তাটাও কিন্তু অনেক চওড়া হয়ে গেছে। আগে এগুলো কিছুই ছিল না। দেখো কত বড় পাওয়ার হাউস। তো বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে বাড়ি থেকে। এখন বাজে 4:35। মিটার জিরো করে দিয়েছি। জয় মা মনসা, ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। টাইম ছিল 3টে, প্রায় 1.5 ঘন্টা আমরা লেট। শেষে ঘুমটা ঠিক এমন হলো, দুদিন ধরে তো ঘুম হয়নি, এত এক্সাইটমেন্ট ছিলাম। আর 5 মিনিট ঘুমাতে গিয়ে প্রায় 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে বারাণসী। চেষ্টা করব 6টা বা 7টার মধ্যে পৌঁছানোর। যদি না হয় তার আগেই স্টে করে যাব। যেতে সময় লাগবে প্রায় 15 ঘন্টার মতো। যা গরম পড়েছে, পুরো জ্যাকেটের ভেতরে ভিজে গেছি ঘামেতে। আর এই সামনে লরিটা যাচ্ছে, এত ধুলো ওড়াচ্ছে যে আমি ভাইজারও বন্ধ করতে পারছি না। হেলমেটের ভাইজার বন্ধ করলেই পুরো মুখ চোখ ঘামে একদম ভাসছে। এই লরিটাকে ওভারটেক করতেই হবে। গরম হচ্ছে, এই দেখো কি ধুলো ওড়াচ্ছে, এটাকে ওভারটেক করতেই হবে। আমরা এখন সিঙ্গুর থেকে বাদিক দিয়ে ঢুকে যাব। এই রোডটা হচ্ছে মেন হাইওয়ের সাথে কানেক্ট হয়েছে। আর এখনও পর্যন্ত বাড়ি থেকে চলে এসেছি পুরো দেখো 30 কিলোমিটার। টাইম কত বলতে পারবো না, কারণ আমার ওডোমিটারে টাইম দেখা যায় না। আর ওই দেখো সূর্যটা কি সুন্দর উঠেছে। গরমটাও তো ভালোই হচ্ছে। দুর্গাপুর অবধি উইদাউট লোকেশানে চলে যাব, তারপর আমাকে লোকেশান অন করতে হবে। কারণ আমি এই ফার্স্ট টাইম বারাণসী যাচ্ছি। যেতে তো প্রায় 14-15 ঘন্টা সময় লাগবে। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। আর সেরকম কোনো চাপ নেই যে আমাকে এই টাইমের মধ্যেই ঢুকতে হবে। সন্ধ্যে 6টা বা 6:30 বাজলে যেখানে হোটেল পাবো সেখানে থাকবো। আমি এই রাইডটা রাতে করতে চাইছি না, কারণ আমার সাথে প্রিয়া আছে, দুদিকটাই আমাকে খেয়াল করতে হবে। আর সন্ধ্যের মধ্যে আমরা হোটেল নিয়ে ঢুকে যাব। কোনো আমার আর্জেন্সি নেই। রাইড মানে এই রাস্তাটাকেই এনজয় করা। টাইমিংয়ে পৌঁছাতে হবে, এত কিলোমিটার চালাতেই হবে, এগুলো করা ঠিক না। রাইডে বেরিয়েছি, এই রাস্তাটাকে এনজয় করব, এই গাড়ি চালানোটাকে এনজয় করব। ওয়েদার মোটামুটি 9টা অবধি গরম থাকবেই, মাঝে বৃষ্টিটা না হলেই হলো। দেখে মনে হচ্ছে যেন সেই আমরা যুদ্ধ করতে বেরিয়েছি। এটা তো যুদ্ধ করতে বেরোনোই, কারণ অ্যাকচুয়ালি যারা যুদ্ধ করে তাদের কাছে বন্দুক থাকে, ঢাল তরোয়াল থাকে, আর আমাদের কাছে হচ্ছে এই গিয়ার। আর আমাদের এনিমি হচ্ছে এরকম ডাম্পার, টোটো, ভ্যান, এইসব। কারণ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। দেখো এখান থেকে দুর্গাপুর 126 কিলোমিটার, বর্ধমান 54 কিলোমিটার। খিদে পাচ্ছে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। ভাবছি বর্ধমানে কোথাও দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। আর রাস্তা তো একদম পুরো মাখন, রাস্তার কোনো কথা হবে না। এটা আমাদের ফার্স্ট টোলগেট, বর্ধমান টোলগেট। এই লাদাখ রাইডে টোটাল কত কি খরচা হচ্ছে সব কিছু আমি হিসাব রাখছি। আমি এর জন্য আলাদা ভিডিও বানাবো, যেটার মধ্যে আমাদের হোটেল খরচা, ফিউল কস্ট, সব কিছু এভরিথিং কত কি খরচার মধ্যে কমপ্লিট করলাম সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, এটা ভেবে রেখেছি। এই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ শক্তিগড়। চারিদিকে শুধু ল্যাংচা আর ল্যাংচা, আদি ল্যাংচা, লম্বা ল্যাংচা, পুরানো ল্যাংচা, সব খালি ল্যাংচা। এখানে ভাবছিলাম যে ব্রেকফাস্ট করব, কিন্তু ভাবছি যে না, দুর্গাপুরেই গিয়ে ব্রেকফাস্ট করব। দুর্গাপুর এখান থেকে আর প্রায় ওই 100 কিলোমিটার মতো, 110 এরকম সামথিং। আর বারাণসী হচ্ছে 578 কিলোমিটার, দেখলাম ওখানে বোর্ডে। একবারে দুর্গাপুর গিয়েই দাঁড়াবো, শক্তিগড় আর দাঁড়াচ্ছি না। আর সামনে যদি জিও পেট্রোল পাম্প পাই তাহলে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। তেলে আর মাত্র 2 কাটা আছে। আগে একটা জিও পেট্রোল পাম্প ছিল, কিন্তু ওখানে ভরাইনি,
নেক্সট কোথায় আছে দেখা যাক। এই গাড়িটাকে দেখে আমি দূর থেকে ভাবছি টোটো চলছে নাকি, কিন্তু তারপরে এই সাইডে এসে দেখছি না, টোটো না। আগে একটা পেট্রোল পাম্পে ঢুকলাম, তো সেখানে পাওয়ার নেই, তাই পরের পেট্রোল পাম্পে যাচ্ছি। আর একদম দেখো পুরো পেট্রোলের কাঁটা জিরো হয়ে গেছে, আমাকে ইমিডিয়েটলি পেট্রোল ভরাতেই হবে। পাওয়ার না হলে আমি ভরাই না, কারণ এটা হচ্ছে 2019-এর মডেল, E20 সাপোর্টেড নয়। যদি বাই চান্স কোনো প্রবলেম হয়ে যায়, তাই পাওয়ার ভরাই যাতে একটু সেফ থাকে। পাওয়ারটাও সেফ না এসব গাড়ির জন্য, কিন্তু তবু আমি পাওয়ারটাই বেশি পছন্দ করি। নেক্সট পেট্রোল পাম্প কোথায় আছে দেখতে হবে, বললো একটু আগিয়ে গেলে পেয়ে যাব। এই তো সামনে জিও পেট্রোল পাম্প পেয়ে গেছি, ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম, টোটাল ওই 15.5 লিটার মতো তেল ঢুকলো, বিল হলো 1780 টাকা। আচ্ছা, এইগুলো পাখির বাসার মতো কি, আমি ঠিক এখনো পর্যন্ত জেনে উঠতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো বলো তো। দুর্গাপুর ঢুকে গেছি, কিন্তু সব দোকান এদিকে বন্ধ। যে কোথাও একটু ব্রেকফাস্ট করব, চা খাবো, সব দোকান বন্ধ, কি জানি কেন। জাংশন মল ফেলে এসছি পিছনে, দেখি আরেকটু এগিয়ে। তো এখন 1 ঘন্টা ব্রেকফাস্ট করতে টাইম লেগে গেল। সময় হচ্ছে 8:46। লোকেশান অন করে রেখেছি, কারণ এরপর থেকে রাস্তা আমি জানি না, লোকেশান দেখেই যাব। আর এই হোটেলটা থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, খুব সুন্দর কচুরিটা বেশ ভালোই ছিল, চাটাও বেশ সুন্দর ছিল। চলো যেতে যেতে কথা হবে। এখন 200 কিলোমিটারের পর তো আর দাঁড়াবো না, লাঞ্চ কোথায় হবে জানি না। আর এই হোটেলে টোটাল 190 টাকা বিল হয়েছিল। একটা জলের বোতল ছিল 1 লিটার, 2টো চা আর 2 প্লেট কচুরি। এখান থেকে আসানসোল, এটাই হচ্ছে আসানসোল। বাঁ দিক দিয়ে ঢুকে গেলে আসানসোল সিটি ওদিকে চলে যাচ্ছে, আর ডান দিক হচ্ছে ধানবাদ। আমাদের ট্রিপে ফার্স্ট পাহাড় এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাহাড়। দেখো পাহাড়, এখনো তো অনেক বাকি। এই দিকটা দেখো একবার, পুরো নদীর জল শুকিয়ে কি হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো মরুভূমির ওপর দিয়ে ব্রিজ আছে, সেটা দিয়ে যাচ্ছি। এখানের মানুষেরা কি বালি কেনে নাকি এখান থেকে তুলে নিয়ে বাড়ি করে ফেলায় কি জানি। এই যে বাড়িগুলো হয়েছে। এখানে 1399 টাকার পেট্রোল নিয়ে নিলাম, এসছে 11 লিটার 31। প্রাইস হচ্ছে 123 টাকা করে লিটার। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমরা ঢুকে গেছি, আর প্রায় 50 কিলোমিটার মতো যেতে হবে বারাণসী ঢুকে গেলাম। এই নিচ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। এখন বাজে প্রায় 7:30, আর তবু দেখো আকাশে এখনো আলো আছে, মানে সূর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি। কি সুন্দর লাগছে পুরো চারিদিকটা। তো এইখানে রুম দেখলাম, দেখিনি এখনো, বলছে 1300 টাকা করে পার নাইট। রুমটা দেখি কেমন, এসি রুম 1300 টাকা। 7:30টার সময় রুম পেয়ে গেলাম বারাণসী থেকে কিছুটাই, আর 1300 টাকার এসি রুমের অবস্থা একবার দেখো। এই দেখো, আর ওখানে সাইকেলের মতো ঢ্যাক ঢ্যাক করে এসি চলছে। আর এখানে কিছু খাবার খাচ্ছিলাম, আর চকলেট। এখানে একটা বাড়ি থেকে ডেয়ারি মিল্ক এনেছিলাম, ডেয়ারি মিল্কটার অবস্থা দেখো। এটা আমি একটা জিনিস ভেবেছি যে ওখানে যদি বরফ পাই, তাহলে সেই বরফের মাঝখানে আমি এটা ঢুকিয়ে রাখবো, আবার জমে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।